আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে ৩রা মে, রবিবার, সপ্তাহের এবং মাসের প্রথম কর্মদিবস। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখেননি, যে কোনো আপডেট সবার আগে পেতে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। স্টক অ্যানালিস্ট বিডি 22,700 জনের একটি পরিবার। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক 21 পয়েন্টের বেশি কারেকশন হয়েছে, কিন্তু ট্রেড ভ্যালু 829 কোটি টাকা, যেটা একদম ঠিক আছে। এবং আজকে কারেকশনের মেন যে কারণ সেটা হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানির নো ডিভিডেন্ড, যেটা হচ্ছে ব্যাংক সেক্টরের। এবং আপনারা দেখেছেন ব্যাংক সেক্টরগুলো গণহারে নো ডিভিডেন্ড দিয়েছে। এবং নেগেটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউশনে মার্কেন্টাইল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এনসিসি, আলারা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এনবিএল এগুলো কিন্তু এগিয়েছিল। এই জন্য সূচকটা আজকে মাইনাস হয়েছে। কালকে থেকে আমাদের মার্কেট ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। মার্কেট কিন্তু একটা পজিটিভ ধারায় ফিরবে। এবং এই পজিটিভ ধারায় ফেরার জন্য যে মূল বিষয়টা, সেটা হচ্ছে নতুন চেয়ারম্যান নিয়োগ পাচ্ছেন বিএসইসিতে। এটি হচ্ছে সবচেয়ে বড় গুড নিউজ এই মুহূর্তে। এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো অ্যাড হননি, দ্রুত অ্যাড হয়ে নেন। লেটেস্ট আপডেট হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় 01929022917। 1200 টাকা মান্থলি ফি, মে মাসের জন্য, 1 মাস হলেও দেখতে পারেন। এবং আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে সূচকের যে সাপোর্ট লাইন, সেটা কিন্তু বলিঞ্জার ব্যান্ডের, আপনারা দেখতে পাচ্ছেন বলিঞ্জার ব্যান্ডের মিড ব্যান্ড আছে, এই মিড ব্যান্ডে টাচ করবে। আগামীকাল ইনশাল্লাহ সাপোর্ট পেয়ে মার্কেট কিন্তু ইউটার্ন করবে, উঠে যাবে। এবং এই মুহূর্তে আমাদের মার্কেটে কিছু গেমিং স্টক রয়েছে। এই গেমিং স্টকগুলোর ভিতরে মীর আক্তার আমরা দেখছি ফুল পার্টি, ফুল রানিং ব্রেকআউট করেছে আজকে। এবং এই মুহূর্তে মীর আক্তার হয়তো 47-48 টাকা লেভেলের দিকে যেতে পারে। রিস্কি হলেও স্মার্ট মানি কিন্তু ফুল রানিং। ইপিজিএল ফুল পার্টি রানিং, এটা কপার টেক, এটার মধ্যে কিন্তু স্মার্ট মানি রানিং। আগামীকাল সে ব্রেকআউট পজিশনে রয়েছে। এবং এই তিনটে স্টক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মোটামুটি একটা মিড আক্তারের পার্টি সবচেয়ে বেশি স্ট্রং, এরপর ইপিজিএল, এরপর কপার টেক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি কোনো সেফ জোনে বিনিয়োগ দেখতে চাই, নিরাপদ বিনিয়োগ, আমি বলবো সেটা হচ্ছে ডরিন পাওয়ার। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সব কিছুতে, ইপিএস, গ্রোথ, সব কিছুতে ডরিন পাওয়ার হচ্ছে বেস্ট অপশন এই মুহূর্তে। একদম বটমে রয়েছে। এবং এই মুহূর্তে ডরিন পাওয়ারের আমরা যেটা দেখতে পাচ্ছি উইকলি চার্টে, রেজিস্ট্যান্স লেভেল কিন্তু মোটামুটি 33 টাকা এই লেভেলে। এবং মান্থলি চার্টে যদি আমরা দেখি, এই মুহূর্তে মান্থলি চার্টের ক্যান্ডেল পজিশন খুবই ভালো। গত মাসে মান্থলিটা ফুললি গ্রিন ছিল এবং এই মাসেও গ্রিন দিয়ে শুরু হয়েছে। এবং এইটার কিন্তু মান্থলি আমরা একটা বড় ধরনের সম্ভাবনা দেখতে পাচ্ছি ডরিন পাওয়ারে। এবং স্মার্ট মানি রয়েছে। এবং শুধু তাই না, যদি আমরা উইকলি চার্ট অ্যানালিসিস করি, উইকলি চার্টেও ডরিন পাওয়ারের পরপর 2 সপ্তাহ এবং হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলছে। এই মুহূর্তে তার রেজিস্ট্যান্স লেভেল আমরা 33 টাকা লেভেলটা দেখি, এবং 33 লেভেলটা ক্রস করতে পারলে মোটামুটি উপরে কিন্তু যাওয়ার জায়গা রয়েছে। এবং ডরিন পাওয়ার মানে এটা কিন্তু আন্ডার ভ্যালুড একটি কোম্পানি। আমরা যদি সাজিবাজার পাওয়ারের সাথে তুলনা করি, তাহলে দেখব 9 মাসের যে ইপিএস, সেটা ডরিন পাওয়ারের কিন্তু অনেক বেশি সাজিবাজার থেকে। এছাড়া ন্যাব, নেট অ্যাসেট ভ্যালু, সেটাও কিন্তু ডরিন পাওয়ারের বেশি, 56 টাকা, যেটা সাজিবাজারের 41 টাকা। রিজার্ভ ডরিন পাওয়ারের বেশি, 732 কোটি টাকা, সাজিবাজার পাওয়ারের 454 কোটি টাকা। এছাড়া পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি, ডরিন পাওয়ার 225 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে, যেখানে সাজিবাজার মাত্র 63 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে। এছাড়া পিপিএ, সেটা কিন্তু ডরিন পাওয়ারের 2037 সাল পর্যন্ত মেয়াদ, কিন্তু যেটা সাজিবাজার পাওয়ারের 2033 সাল পর্যন্ত। এছাড়া পাবলিক শেয়ার, ডরিন পাওয়ারের পাবলিক শেয়ার খুবই কম, 2,84,00,000, সাজিবাজার পাওয়ারের 5,54,00,000। তার ডরিন পাওয়ার একটা খুবই কিন্তু এই শেয়ারটার ভ্যালুটা খুবই কম আছে, ইপিএস, ন্যাপ সবকিছুর তুলনায় আমি মনে করি বেস্ট অপশন হতে পারে। এবং হয়তো আমরা একটা গুড নিউজ পেতে পারি ডরিন পাওয়ারের কোম্পানির পক্ষ থেকে, যেটা আসলে বোঝা যাবে। এবং এই মুহূর্তে কিন্তু এই 29 টাকা 50 পয়সা এবং 29 টাকা 30 পয়সা, এই জোনটা কিন্তু খুবই ভালো একটা জোন ডরিন পাওয়ারের। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে নতুন চেয়ারম্যান, তিনি নিয়োগ পেতে চলেছেন চলতি সপ্তাহের ভিতরে। আমরা আশা করব তিনি নিয়োগ পেয়ে যাবেন। এবং নিয়োগ পাওয়ার পরে মার্কেট কিন্তু একটা ফুল বুলিশ মুভমেন্টে রান হবে। এবং এই মুহূর্তে আমরা মার্কেটের
আগামীকাল যেহেতু মার্কেটে ইউটার্ন করবে, আমরা মার্কেটের সূচকের রেজিস্ট্যান্স লেভেল খুব শীঘ্রই ঈদের আগে 6,000 বা 5,600 হয়তো আমরা দেখতে যাচ্ছি, এতটুকু আমরা আশা করে আছি। যাই হোক, দেখা যাক আগামীকাল কি হয়। ধন্যবাদ। স্টক অ্যানালিস্টের সাথেই থাকবেন এবং অবশ্যই পুঁজিবাজার বিনিয়োগ করার সময় অবশ্যই যে স্টকগুলো কম দামে রয়েছে, আন্ডার ভ্যালুড রয়েছে, সেই স্টকগুলো বিবেচনায় বিনিয়োগ করবেন, অথবা যে স্টকগুলোতে স্মার্ট মানি রয়েছে T2 তে আপনি রিস্ক ম্যানেজমেন্ট সেট করে, স্টপ লস সেট করে সেটাও বিনিয়োগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।